এখন এই জন্য সবার জিকির আজকার করা উচিত, বেশি বেশি জিকির আজকার করা, দুরূদ শরীফ পাঠ করুক ঠিক মতো। আর আমাদের এখানে যে কিতাবগুলি প্রকাশ্য গেলে পড়ুক, তাইলে আকীদা শুদ্ধ হবে, আর নাহলে আকীদা শুদ্ধ হবে না। আর আমাদের কথাগুলি শুনুক, শুনলে যদি বুঝতে পারে তাইলে আকীদা শুদ্ধ থাকবে, আর আকীদা শুদ্ধ থাকবে না। এটা কঠিন বিষয়। আল্লাহ বললেন ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, যদি ফাঁকি মুত্তাকি হয় তাই আল্লাহ ফুরকান দেন, সহি সমস্ত দান করেন। এটাই হলো হাদিস শরীফে মা ইউরিদুল্লাহু বিহি খায়রুন ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যান বালাই চান তাকে দ্বীনের সহি সমস্ত দান করেন। বালাই তো সবারই চান যে এটা গ্রহণ করতে পারে। হাকি মুত্তাকি হইলে তখন সহি সমস্ত আল্লাহ পাক দান করেন, ফুরকান। এই যে সাইয়্যিদুনা ফারুক আজমকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারুক ফারাকাল্লাহু বিহি বাইনাল হক ওয়াল বাতিল, ওনার দ্বারা আল্লাহ সত্য মিথ্যা পার্থক্য করে দিয়েছেন, সহি সমঝ দিচ্ছেন ওরা। সহি সমস্ত কঠিন বিষয়। যারা সূরা ফাতিহা শরীফ থেকে তারা ভুল শুরু করছে, তো ভিতরে তো ভুল থাকবেই। আর এরা এই যে তাফসীরে আলেমুল লিখছে, তাফসীরটাকে কোরআন শরীফটা কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত ওনাদের ওই দস্তুরি বর্ণনা করার কিতাব। হ্যাঁ, এই বুঝছো এটা না বুঝো না এখন? হ্যাঁ, দস্তুরি বর্ণনার কিতাব কোরআন শরীফটা, তাই দস্তুরি বর্ণনা করে কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমার জন্য সর্বোত্তম আদর্শ আমাদের রয়ে গেছে, তাই ওনাকে অনুসরণ করবা। তাইলে ওই উম্মত চুলোচুলি করছেন, তাইলে সবাই মিলে চুলোচুলি করতে হবে। হ্যাঁ, তো এদিকে শিক্ষা দেওয়া হয়েছে, তো এটা লেখা কেমনে? এরা কোরআন শিখও বুঝে নাই। এখন সবাই জিকির ফিকির করাও, জিকির আজকাল করো, যদি আকীদা শুদ্ধ করতে চাও, যদি দিনদার হইতে চাও, আর আমলগুলি সুন্নত মনোযোগ করো, আর ইলমগুলি আমাদের কিতাবগুলি পড়ো, তাইলেই যথেষ্ট হবে। এত বেশি পড়ার দরকার নাই। আর না পারলে যেটা বুঝো না জিজ্ঞেস করে জানি না, তাইলে ফয়সালা হয়ে গেল।